परस्परम मच्चित्त मद्गतो प्राणा बोधयन्त परस्परम कथयन्तश्च माम नित्यम तुष्यन्ति च रमन्ति च। তো এই চারটি শ্লোক 8, 9, 10, 11 এই চারটি শ্লোকে আমরা শুনেছি যে চতুর্শ্লোকী গীতা, গীতার যে উপদেশ প্রদান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, এই চারটি শ্লোক হচ্ছে তার বীজ রূপ বলা যায়। এই চারটি শ্লোক যদি কেউ উপলব্ধি করতে পারে তাহলে সে ভগবদ গীতার সমস্ত তত্ত্ব বুঝতে পেরেছে বা বোধগম্য করে হয়েছে বা অনুভব করতে পেরেছে বলে বুঝতে হবে। এখানে পূর্ববর্তী শ্লোকে আলোচনা করা হয়েছিল অহং সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিত। ইতিমত্তা, ইতিমত্তা মানে এইভাবে জেনে। কিভাবে জেনে? না ভগবানই হচ্ছেন সবকিছুর উৎস। এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ অবিধেয় প্রয়োজন। সম্বন্ধ জ্ঞান হচ্ছে ভগবান কে, তার পরিচয় সম্বন্ধে জানা, তার সঙ্গে সম্বন্ধ স্থাপন। অহং সর্বস্ব, ভগবান কে? ভগবান বলছেন অহং সর্বস্ব প্রভাব, এই জগতের যা কিছু বস্তু রয়েছে সবকিছু আমার থেকে উৎপত্তি হয়েছে। মত্ত সর্বং প্রবর্ততে, আমার থেকেই প্রবর্তিত হয়েছে। ইতিমত্তা, এইভাবে যারা জেনে জানে তাদের কি হবে? তাদেরকে বলা হচ্ছে বুধা। বুধা মানে হচ্ছে বুদ্ধিমান। বুধা ভাব সমন্বিত, ভাব সমন্বিত। ভাব মানে হচ্ছে ভাব ভক্তি বা প্রেম ভক্তি। সেই প্রেম ভক্তি সহকারে ভগবানের ভজনায় দৃঢ়তা প্রাপ্ত হন বা দৃঢ়তার সঙ্গে ভগবানের ভজনায় যুক্ত থাকেন। এটা হচ্ছে সম্বন্ধ জ্ঞান। সম্বন্ধ জ্ঞান আলোচনা করার পরে এবারে সম্বন্ধ পরে হচ্ছে অবিধেয়। অবিধেয় মানে তার সঙ্গে আদান প্রদান। আমার যার সঙ্গে সম্বন্ধ হলো তার সঙ্গে আদান প্রদান, মানে তারা কি করে। সম্বন্ধ স্থাপন হলো, তারপরে তারা কি করে? মচ্চিত্ত মদ্গত প্রাণ। মচ্চিত্ত মানে তাদের চিত্ত সর্বদাই আমাতে অবস্থান করে বা তাদের চিত্তে সর্বদাই আমাকেই স্মরণ করে। তো ভগবানের ভক্ত, এখানে বিশেষ করে এই শ্লোকে শ্রীল প্রভুপাদ তাৎপর্যে তুলে ধরেছেন যে ভগবানের ভক্তগণ, এই শ্লোকের যে কার্যাবলীর কথা বর্ণনা করা হচ্ছে, শুদ্ধ ভক্তের কথা, শুদ্ধ ভক্তের কথা বলা হচ্ছে। মচ্চিত্ত, তারা কি করেন? মচ্চিত্ত মদ্গত প্রাণ। মদ্গত প্রাণ মানে তাদের প্রাণটা, যেরকম আমাদের প্রাণ আছে, আমরা বেঁচে আছি কেন? প্রাণ আছে বলে। তো তারা সেই সমস্ত ভক্তগণ, সেই সমস্ত ভক্তগণ তাদের প্রাণ ভগবান কৃষ্ণকেই প্রাণ বলে মনে করে। মানে কৃষ্ণ ব্যতীত তাদের জীবন ধারণ করা অসম্ভব বলে মনে করে তারা। মদ্গত প্রাণ, মদ্গত প্রাণ।
মানে তাদের প্রাণ সম্পূর্ণরূপে সমর্পিত ভগবানের। আর বলছেন বোধয়ন্ত পরস্পরম। বোধয়ন্ত, বোধয়ন্ত মানে উপদেশ প্রদান করেন। পরস্পরম মানে একে অপরকে কৃষ্ণ বিষয়ক, কৃষ্ণ ভক্তি বিষয়ক কথাই উপদেশ করেন তারা। পরস্পরম একে অপরকে। কথায়ন্ত, কথায়ন্ত মানে তারা যে কথা বলে। কি কথা বলে? কথায়ন্তশ্চ মাং। আচ্ছা, আহ, বোধয়ন্ত আর কথায়ন্ত মানে উপদেশ প্রদান করে আর কথা বলে। যে কথা বলে সেটার বিষয় কি? ভগবান বলছেন মাং। মাং মানে আমার, মানে কৃষ্ণের কথা। কৃষ্ণের কথাই উপদেশ প্রদান করেন, কৃষ্ণের কথাই বলেন, আর কৃষ্ণের কথাই শ্রবণ করেন তারা। কথায়ন্তস্য মাং। আচ্ছা, কত সময় করেন? নিত্যম। সব। নিত্য মানে সব সময়, সর্বদাই। নিত্যম, নিরন্তর। এরকম নয় একটুখানি, একটুখানি শুনলাম, একটুখানি কৃষ্ণের সম্বন্ধে বললাম, আর তারপরে বাস, এবারে কোটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি যা খুশি বলতে পারি বা শুনতে পারি। অনেক সময় আমাদের দেখা যায় মোবাইল নিয়ে আমি শুরু করলাম, একটা ক্লাস শুনছি, একটা ক্লাস শুনলাম, তারপরে এবারে যত যত সব শুরু হয়ে গেল। হ্যাঁ, তারা ভগবানের পুজো করে, ভগবানের কথা শ্রবণ করে। যে আমাদের পুজো করার কথা বলছেন, যে মর্নিং, মর্নিং এ মর্নিং এ একবার ইনসেন্স, আর ইভিনিং ইনসেন্স, আর হোল ডে ননসেন্স। মানে সকালবেলা একটু পুজো করলাম, রাত সন্ধ্যাবেলা একটু করলাম, আর সারাদিন ননসেন্স, মানে কৃষ্ণ বহির্ভূত, কৃষ্ণ বিমুখ কার্যকলাপে যুক্ত থাকলাম। বলছে এটা, এর মাধ্যমে ভগবান খুশি হন। ভগবান খুশি হন, এখানে শব্দ বলেছেন নিরন্তর, নিত্যম। আচ্ছা, এটা করলে কি হয়? এটা করার মাধ্যমে তারা কি পায়? তুষ্যন্তি চা। তুষ্যন্তি মানে সন্তুষ্টি, তুষ্ট হয়, প্রসন্ন হয়। তুষ্যন্তি চা আর রমন্তি চা। রমন্তি মানে আনন্দ অনুভব করেন, দিব্য আনন্দ অনুভব করেন তারা। তুষ্যন্তি চা, রমন্তি চা। তারা পরম সন্তোষ অনুভব করেন যখন কৃষ্ণের কথা শ্রবণ করেন, কৃষ্ণের কথা যখন বলেন, আর কৃষ্ণের কথা যখন কাউকে, কারো কাছ থেকে শ্রবণ করেন বা অধ্যয়ন করেন, তার পরম সন্তোষ। আমরা সন্তুষ্ট হই না কেন? আমাদের মধ্যে অসন্তুষ্টতার প্রভাব বেশি। কেন? আমরা কৃষ্ণ কথা খুব কম শ্রবণ করি, কৃষ্ণ কথা খুব কম বলি। আমাদের কৃষ্ণ কথার পরিমাণটা অনেক কম। তাই আমরা, যেহেতু কৃষ্ণ সন্তুষ্টি কখন আসবে? ভগবান বলছেন তুষ্যন্তি চ রমন্তি চ। তুষ্যন্তি কখন আসবে? তুষ্যন্তি তখনই আসবে যখন আমরা ভগবানের কথা শ্রবণ করব, ভগবানের কথা বলবো। যখন আমরা ভগবানের কথা থেকে আলাদা হয়ে যাব, ভগবানের চিন্তন থেকে আলাদা হব, তখনই আমাদের অসন্তোষের কারণ। সেটাই এই জন্য এখানে বলছেন তুষ্যন্তি। আমাদের প্রসন্নতা তখনই আসবে যখন আমরা কৃষ্ণ কথা শ্রবণ করব, কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ অধ্যয়ন করব। তুষ্যন্তি চ
রমন্তি চ, চ চ শব্দ লাগানো আছে। আমাদের প্রসন্নতা বা দিব্য আনন্দ তখনই হবে যখন আমরা কৃষ্ণের কথা শ্রবণ করব। এখানে শ্রীল প্রভুপাদ বলছেন এই যে শ্লোকটি, এটি হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ। একজন শুদ্ধ ভক্ত, তার লক্ষণ হচ্ছে তিনি সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণের, বলছেন ভগবত ভক্ত পরমেশ্বর মানে ভগবানের লীলা গানে নিরন্তর যুক্ত থাকেন। যেহেতু তারা নিরন্তর যুক্ত থাকেন, তাই তারা দিব্য আনন্দে মগ্ন থাকে। অনেক সময় বলা হয় যারা ভগবানের ভক্ত, বলা হয় তাদেরকে আত্মতৃপ্ত, আত্মারাম। আত্মারাম, আত্মারাম মানে তাদেরকে আমাদের আনন্দ, আমাদের যখন আমরা ভৌতিক পরিস্থিতিতে আছি, বদ্ধ অবস্থায় আছি, আমাদের আনন্দের জন্য আমরা আনন্দ কোথায় খুঁজি? আমরা বাইরে আনন্দ খুঁজি। কোনো বস্তুর উপরে আমাদের আনন্দটা নির্ভর করে থাকে, কোনো বাইরের বিষয়ের উপরে আনন্দ অনুভব করে থাকি আমরা। শ্রবণ, আমরা যখন বিভিন্ন গান, সিনেমা ইত্যাদি এইসব শুনি, তখন একটু আনন্দ অনুভব করি, বা দৃশ্য দেখার। কিন্তু এখানে বলা হচ্ছে যে যারা কৃষ্ণ ভক্ত, মচ্চিত্ত মদ্গত প্রাণ ভক্ত, তারা আনন্দ পায় কোথায়? তারা আত্মানন্দ। আত্মানন্দ মানে ভিতর থেকে, ইনার মানে ভেতর, ভিতর থেকে তারা এই আনন্দ অনুভব করে। তাদের আনন্দের জন্য বাহ্যিক আহ টাকা পয়সা, ঘর বাড়ি ইত্যাদি বাহ্যিক বস্তু মানে প্রয়োজন হয় না। তার থাকলেও সে আনন্দে, না থাকলেও আনন্দ। না থাকলে কখনো দুঃখিত হয় না, বা পেলে কখনো আনন্দিত হয়ে পড়ে না। কেন? তাদের আনন্দটা হচ্ছে দিব্য আনন্দ, যেহেতু অনুভব করে তারা, তাই তারা সর্বদাই ভেতর থেকে আনন্দ অনুভব করে। আচ্ছা, এটা বলছেন শ্রীল প্রভুপাদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর উদাহরণ দিয়েছেন যে চৈতন্য মহাপ্রভু এই যে দিব্য আনন্দ, এই যে কৃষ্ণ প্রেম, সেটা কি করে সম্ভব? প্রভুপাদ চৈতন্য চরিতামৃত থেকে এই আহ উল্লেখ করেছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু যে বলেছেন যে ভক্তিলতা বীজের কথা। ভক্তিলতা বীজ, কিভাবে একজন ভক্ত তার হৃদয়ে ভক্তিলতা বীজ রয়েছে, কিন্তু সেই ভক্তিলতা বীজকে কিভাবে মানে বৃক্ষে পরিণত করবে, তার জন্য সে সবসময় সচেষ্ট থাকে। সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব হচ্ছে আহ এখানে বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, শ্রবণ এবং কীর্তন। কৃষ্ণ শ্রবণ এবং কীর্তন জলে করায় সঞ্চার, চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে। হ্যাঁ, কি শ্লোকটা নিত্যাসুধ প্রভু? কৃষ্ণ ভক্তি, আহ যে কৃষ্ণ ভক্তি আমাদের ভেতরে রয়েছে, কিন্তু সেটা কি করে বৃক্ষে পরিণত হবে? সেটা হচ্ছে শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায়ে উদয়। যখন আমরা যখন আমরা নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম
সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদার। তো যত শ্রবণ করব, যত কীর্তন করব, এটা হচ্ছে কি আমাদের সেই বীজের মধ্যে জল সেচনের মতো। হ্যাঁ, যখন আমরা কোনো বীজ লাগাই, সেখানে জল সেচন করতে থাকি, যাতে মাটিটা শুকিয়ে না যায়, উর্বর থাকে, সরাস থাকে। তাহলে কি হবে? সেই বীজ অঙ্কুরিত হবে, অঙ্কুরিত হবে ধীরে ধীরে বৃক্ষ, মানে ছোট গাছ বেরোবে। তারপরে সেই ধীরে 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 বড় হতে থাকবে। আর সেই গাছ যখন বড় হতে 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 বলা হচ্ছে এরকম বড় হবে, সে একদম গোলক বৃন্দাবন পর্যন্ত পৌঁছে যাবে। আর সেই গোলক বৃন্দাবন পর্যন্ত যখন পৌঁছে যাবে, তাতে ফল হবে, ফুল হবে, ফল হবে। সেই ফল ফুল ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করবে। এখানে সেই কথা বলছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন, হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে এই বীজ অঙ্কুরিত হবে। আর এই বীজ একদিন একটা বৃক্ষে পরিণত হবে। আর আহ, সেখানে ফল ফুল হবে। ব্রহ্মাণ্ডকে ভেদ করে, ব্রহ্মাণ্ডের আবরণকে ভেদ করে ব্রহ্মজ্যোতিতে প্রবেশ করবে। সেখান থেকে আরো উচ্চতর লোকে যাবে এবং অন্তিমে গোলক বৃন্দাবন, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ রয়েছেন, সেই পরম ধামে পৌঁছে যাবে। তো আহ, উম, চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা 11 অধ্যায়, 19 অধ্যায়, এই এই এর এই ভক্তিরূপী বৃক্ষের বিস্তার বর্ণনা করা হয়েছে। এখান থেকে আপনারা সময় হলে পড়ে নেবেন। তো এখানে একটা উদাহরণ দেয়া হয়েছে যে ঠিক যেরকম মাছ, মাছের উদাহরণ দিয়েছে। মাছ, মাছ হচ্ছে একটা জীব। সেই মাছ যখন জলে থাকে তখন সে আনন্দে থাকে, কিন্তু জল থেকে যদি তাকে বাইরে বের করে আনা যায়, তখন কি হবে? সে বেঁচে থাকতে পারবে? আচ্ছা, মাছ, একটা মাছেরও তো প্রাণ আছে নাকি? তো মাছের প্রাণ কি, তার প্রাণ আছে, না মাছের প্রাণ জল? জলটা কি মাছের প্রাণ? জলটা কি মাছের প্রাণ? নিশ্চয় না, মাছ থেকে জলটা আলাদা বস্তু, তাই না? কিন্তু জল ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না। ঠিক যেরকম আমাদের প্রাণ আছে, যারা এই কৃষ্ণ ভক্তিতে উন্নতি লাভ করেছে, তাদের জন্য ঠিক একটা মাছের ক্ষেত্রে যেরকম জলটা তার প্রাণ নয়, কিন্তু সে জল ছাড়া বেঁচে থাকতে পারে না, ঠিক একজন কৃষ্ণ ভক্ত হচ্ছে উন্নত শুদ্ধ কৃষ্ণ, সে কৃষ্ণ ব্যতীত তার জীবন ধারণ করতে পারে না। বুঝা গেল উদাহরণটা যেটা দেয়া দেয়া হয়েছে এখানে? মাছের প্রাণ নয়, কিন্তু জল ছাড়া মাছ বেঁচে থাকতে পারে না। ঠিক তেমনি একজন কৃষ্ণ ভক্ত, তার নিজের প্রাণ আছে, কিন্তু সে এতটাই কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়, মচ্চিত্ত মদগত প্রাণা, যে মদগত প্রাণা যে বলা হচ্ছে, এরকমই তন্ময়তা, এরকমই মগ্ন হয়ে যায় যে কৃষ্ণ ব্যতীত সে মানে বেঁচে থাকতে পারে না। মদগত প্রাণ। আর মদগত প্রাণার এটা উদাহরণ দিয়েছেন। আর বোধায়ন্ত পরস্পরমের উদাহরণ দিয়েছেন। বোধায়ন্ত পরস্পরমের উদাহরণ কি দিয়েছেন? এটা জাগতিক উদাহরণ দিয়েছেন। কি? একজন তরুণ তরুণী, একজন যুবক যুবতী, একজন যুবক যুবতীর সঙ্গে যখন কথা বলে,
তো এমনই কথা, মানে তাদের মধ্যে মানে তাদের সব সময় তাদের মনের মধ্যে ইচ্ছা থাকে কি কখন একটু সময় হবে একটু কথা বলবো। দুজনের মধ্যে এত আকর্ষণ থাকে। আর কত কথা, মানে কি বলে, দিনের পর দিন যদি কথা বলতে থাকে তাও তাদের মধ্যে আর কথা আর শেষ হয় না। আমাদের একজন ভক্ত বলছিলেন যে বম্বে আমি যেখানে থাকি, আমার এটা পাশে একটা পার্ক আছে। তো বলছে সেই পার্কে এই ছেলে মেয়ে এসে সেই পার্কের বেঞ্চে বসেছে। তো বলছে যে আমি এরকম দেখেছি, সকালে এসে বসেছে তারা দুইজন, একদম সন্ধ্যা পর্যন্ত সে বসেই আছে, কথা বলেই যাচ্ছে। তো ও বলছে মুঝে নেই পাতা ও क्या उसका মেটার মতলব, মানে কত বড় প্রসঙ্গ নিয়ে ওরা আলোচনা করে যে সেটার শেষ হয় না। মানে এর মধ্যে খাওয়া দাওয়াও তারা ভুলে যায়, সেই যে এসে বসলো মানে চলছে আলোচনা দুজনের মধ্যে। তো এটা একটা জাগতিক উদাহরণ দিয়েছেন, এটা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর আচার্য আমাদের, উনি উদাহরণ দিয়েছেন। যেহেতু আমরা বুঝতে পারবো না এই বোধায়ন্ত পরস্পরম জিনিসটা কত আকর্ষণীয়, ভগবানের কথার মধ্যে কত আনন্দ রয়েছে, সেটা যেহেতু আমরা বুঝতে পারবো না, সেইটা বোঝানোর জন্য এই উদাহরণটা দিয়েছে, কেন এইটা আমরা বুঝতে পারি, এই জাগতিক যেটা, এটা আমরা বুঝতে পারি। তাই উদাহরণ দিয়েছেন যে ঠিক যেরকম একজন যুবক যুবতীর মধ্যে কথোপকথন যখন হয়, একে অপরের প্রতি এত আকর্ষণ যে কখন একটু সময় পাবে, যারা যারা উন্নত ভক্ত তারা সব সময় সুযোগ খোঁজে, কখন একটু এরকম সময় আসবে আমি একটু কৃষ্ণ কথা শ্রবণ করবো, একটু কৃষ্ণ কথা বলবো, হ্যাঁ, কৃষ্ণ বিষয়ে কিছু করব। কিন্তু আমরা যেহেতু এখনো জড় অবস্থায় আছি, তাই আমাদের কাছে ওটা, আমাদের তো এরকম হয় যদি দিনের পর দিন যদি কৃষ্ণ কথা থেকে দূরে থাকি, তাও আমাদের কোনো মনে হয় না যে ও আমি কৃষ্ণ কথা শুনিনি। কিন্তু সেই রকম পর্যায়ে যখন কোনো ভক্ত একজন উন্নীত হয়, তখন সে কৃষ্ণ কথা ব্যতীত আর থাকতে পারে না, তার কিছু ভালোই লাগবে না। এই জগতের যা কিছু দৃশ্য দেখবে, যা কিছু শুনবে, কোনো কিছুই তার ভালো লাগবে না। সে শুধুমাত্র আনন্দ পাবে কখন একটু কৃষ্ণ কথা আমি বলবো বা কৃষ্ণ কথা শ্রবণ করবো। ঠিক যেরকম একজন যুবক একজন যুবতী দুজনেই চেষ্টা করে কখন একটু সময় হবে, লুকিয়ে পালিয়ে, হ্যাঁ, মোবাইলে আজকাল কি করে একটুখানি মানে সুযোগ আসবে আমি একটু তার সঙ্গে একটু কথা বলবো। একজন কৃষ্ণ ভক্ত ঠিক তেমনি, সে সব সময় সুযোগ খোঁজে কখন আমি একটু সুযোগ পাবো এই কথা শ্রবণ করবে। আচ্ছা, তো দুইটা জিনিস, যে কৃষ্ণ কথা কেউ হয়তো বলতে পারে আরে এরা কি শুধু কৃষ্ণের কথা শুনে সেই সারা দিন রাত শুধু বছরের পর বছর শুনে যায়। তো একটা যুবক যুবতীর যে উদাহরণটা দিয়েছে এটা তো হচ্ছে জাগতিক, এটা জাগতিক না, এর মধ্যে আর আলাদা কিছু বস্তু রয়েছে গোপন? এই কেমন আছো, কি করেছো, কোথায় গিয়েছিলে, কি খেয়েছো, তারপরে কোথায় গেলে, ও কি বললো, সে কি বললো, বাস, এই জাগতিক কথা। ওই কথাগুলোই, মানে একই কথা পরের দিন যে কথা বলবে, কি বলবে, কেমন আছো, কি খেয়েছো, কি খেলে, তারপর কোথায় গেলে, তারপর কি হলো, সে কি বলল, সেই একই কথা বারবার বলছে, কিন্তু তাদের কাছে যেন মধুর লাগছে, লাগছে কিনা। তো ঠিক একজন কৃষ্ণ ভক্ত তার কৃষ্ণ কথা, এই কৃষ্ণ কথা যেমন ভাগবতে, ভাগবতে 325টা অধ্যায় আছে, এই 325টা অধ্যায় সে বারবার শুনছে, বারবার শুনছে। গীতা যেরকম 18টা অধ্যায়, 700 শ্লোক,
বারবার শোনার পরেও তার আর মনে হচ্ছে যেন নতুন কিছু শুনছি। ও তারপর কি হলো, হ্যাঁ তারপর কি হলো, ভক্ত এরকম অনুভব করে। তো জাগতিক বিষয়ে যদি এত আকর্ষণ হতে পারে, যদিও সেটা লিমিট রয়েছে, কিছু বছর হয়তো করলো তারপরে আর তার প্রতি আকর্ষণ থাকে না। কিন্তু কৃষ্ণ কথা হচ্ছে দিব্য স্তরে। সেই কৃষ্ণ কথার প্রতি যদি কেউ একজন আকর্ষণ তৈরি করতে পারে, তাহলে সেটা হচ্ছে অফুরন্ত, সেটা আর শেষ হবে না। আসলে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিনি যখন পত্রিকা লিখবেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর, তো বলছেন যে ওনাকে বলা হচ্ছে যে আপনি বলছেন এরকম পত্রিকা ছাপাবেন প্রতিদিন, ডেইলি পত্রিকা। তো বলে যে বা- জাগতিক যে পত্রিকা ছাপানো হয় প্রতিদিন, কোনো কোথায় কি ঘটনা ঘটছে, কি হচ্ছে না হচ্ছে, সেই খবরাখবর দেওয়া হয়। আপনি কি এত খবর পাবেন যে আপনি ডেইলি পত্রিকা ছাপাতে পারবেন? তো উনি বলছেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে চিন্ময় জগতে ভগবানের এত লীলা, নতুন নতুন লীলা বিলাস করছেন ভগবান, প্রতিদিন কি প্রতি মিনিটে মিনিটে যদি একটা পত্রিকা ছাপানো হয় তাও শেষ করা যাবে না। এত কথা রয়েছে, এত সংবাদ রয়েছে, অফুরন্ত। কিন্তু যেহেতু আমরা জড় অবস্থায় আছি, তাই আমরা ওটাকে কল্পনা করতে পারিনি। কিন্তু যিনি সেই স্তরে রয়েছেন, তিনি সেটাকে উপলব্ধি করতে পারেন, সেটা বুঝতে পারেন। আমাদের কাছে সেটা কল্পনাতীত বলে মনে হতে পারে। তো এই জন্য আমাদের প্রথম কর্তব্য হচ্ছে কি, আমাদেরকে সেই চিত্তশুদ্ধি দরকার রয়েছে। চিত্তশুদ্ধিটা কি করে হবে? চিত্তশুদ্ধিটা যখন আমরা এই ভগবানের কথা যত শ্রবণ করব, ভগবানের নাম যত কীর্তন করব, ভগবানের নাম জপ করব, তত আমাদের চিত্তশুদ্ধি হবে, মানে জল সেচন হবে। তখন আমরা বুঝতে পারবো, অনুভব করতে পারবো আমরা। অন্তিমে দিয়েছেন শ্রীমৎ ভাগবত সম্বন্ধে। শ্রীমৎ ভাগবত হচ্ছে ভগবানের, হ্যাঁ বলছেন শ্রীমৎ ভাগবত ভগবানের বিভিন্ন কথায় পরিপূর্ণ। তো ভগবানের কথায় পরিপূর্ণ এবং বৈষ্ণবদের কাছে অত্যন্ত প্রিয়। শ্রীমৎ ভাগবতম পুরাণম অমলম যৎ বৈষ্ণবানাম প্রিয়। বৈষ্ণবদের প্রিয় গ্রন্থ হচ্ছে শ্রীমৎ ভাগবত। এই ভাগবত যখন আমরা শ্রবণ করি, হ্যাঁ, এখানে বলা হচ্ছে অমলম। অমলম শব্দ বলা হচ্ছে। অমলম মানে হচ্ছে যার মধ্যে কোন রকম মল নেই, কলুষ নেই। এখানে কাকে মল বলা হচ্ছে? এখানে বলছেন ভৌতিক কার্য বা আর্থিক বিকাশ বা ইন্দ্র তৃপ্তি বা মুক্তি লাভের মোক্ষ বাঞ্ছা, এগুলি ভাগবতের মধ্যে নেই। এই জন্য বলা হচ্ছে ভাগবতের ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নির্মৎসরণাম শতাম। প্রজ্জিত কৈতব, কৈতব ধর্ম যেগুলো, সেগুলিকে প্রজ্জিত, প্রকৃষ্ট রূপে উজ্জিত, মানে ঝাঁটিয়ে বের করে দেওয়া হয়েছে ভাগবত থেকে। এই জন্য ভাগবতকে বলা হচ্ছে অমল পুরাণ। এখানে বলা হচ্ছে অমলম পুরাণম, পুরাণম অমলম। অন্যান্য যে সমস্ত গ্রন্থ রয়েছে, সেই সব গ্রন্থের মধ্যে কোথাও কর্মের প্রাধান্য, কোথাও জ্ঞানের প্রাধান্য, কোথাও যোগের প্রাধান্য, এগুলি আলোচনা করা হয়েছে। কিন্তু ভাগবত এমনই একটি গ্রন্থ যেখানে শুধুমাত্র ভগবত ভক্তিরই মহিমা বর্ণনা করা হয়েছে। ব্যাসদেব যখন ভাগবতম রচনা করার পূর্বে তিনি সমস্ত গ্রন্থ রচনা করেছিলেন। সমস্ত গ্রন্থ রচনা করার পরেও তিনি সম্পূর্ণরূপে স্যাটিসফ্যাকশন, মানে তার সন্তুষ্টি হয়নি। কিন্তু
নারদ মুনির শরণাপন্ন হলে নারদ মুনি এসে তাকে উপদেশ প্রদান করলেন যে তুমি অনেক গ্রন্থ রচনা করেছো, এটা ঠিক, এর মাধ্যমে জগতের কল্যাণ হবে কিছু, ঠিক আছে, কিন্তু পরম কল্যাণ সাধিত তখনই সম্ভব হবে যদি ভগবত ভক্তির মহিমা, মানে কৃষ্ণের সরাসরি মহিমা বর্ণনা না। তো এই জন্য তুমি কি করো, সরাসরি কৃষ্ণ ভক্তির মহিমা স্বরূপ শ্রীমৎ ভাগবত রচনা করো। তখন সেই শ্রীমৎ ভাগবত রচনা করলেন। আর এই রচনা করার পর তিনি দিব্য আনন্দে পরিপূর্ণ হলেন। তো তাই এখানে বলা হচ্ছে অমল পুরাণ। শ্রীমৎ ভাগবতমকে বলা হচ্ছে পুরাণম অমলম, যার মধ্যে কোন রকম মল নেই। এই জন্য শ্রীমৎ ভাগবত হচ্ছে, যেহেতু তার মধ্যে কোনো মল নেই, তাই কৃষ্ণ ভক্তদের কাছে, বৈষ্ণবদের কাছে হচ্ছে এই ভাগবত হচ্ছে অত্যন্ত প্রিয়। কৃষ্ণ ভক্ত যারা, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত, কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত। কৃষ্ণ ভক্ত জ্ঞানের মহিমা জানতে চায় না, কর্মের মহিমা জানতে চায় না, যোগের মহিমা জানতে চায় না, শুধুমাত্র তারা কৃষ্ণ ভক্তির মহিমা তারা জানতে চান, শ্রবণ করেন, ব্যাখ্যান করেন এবং সেভাবে জীবনযাপন করেন। যেহেতু শ্রীমৎ ভাগবতম হচ্ছে বিভিন্ন ভক্তের এরকম বিভিন্ন ভক্তের এবং ভগবানের পরস্পর আদান প্রদানের লীলা কথায় পূর্ণ, তাই শ্রীমৎ ভাগবত হচ্ছে বৈষ্ণবদের কাছে প্রিয়। এই জন্য শ্রীমৎ ভাগবত আমাদের শ্রবণ কীর্তন করা বাঞ্ছনীয়। এখানে সে কথা বলা হচ্ছে, कृष्ण भक्ति जीव ऐसे दिव साहित्य के श्रवण के रूप में रुचि दिखाते हैं जिस प्रकार। আচ্ছা, এখানে বলছেন কৃষ্ণ ভক্তরা এই যে পরস্পর যে আলোচনা করে সেটা হচ্ছে কি, এই ভাগবত কথা আলোচনা করে। শ্রীমৎ ভাগবত কথা আলোচনা করার মাধ্যমেই ভক্তরা দিব্য আনন্দ আস্বাদন করে থাকেন। তো আমরা এখন এই কৃষ্ণ ভক্তি জীবনে নবীন অবস্থায় রয়েছি। আমরা যত কৃষ্ণ কথা, ভাগবত কথা, গীতার কথা যত শ্রবণ করব, যত আলোচনা করব, ততই আমরা ধীরে 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 সেই আনন্দের যে আহ আনন্দ যে এর মধ্যে পাওয়া যায় সেটা আমরা ধীরে ধীরে অনুভব করতে পারবো। এই জন্য আমাদের লেগে থাকতে হবে, যত পারা যায় শ্রবণ করতে হবে। যদি আমরা এইভাবে শ্রবণ করতে থাকি তাহলে আমরা একদিন আশা করি আমরাও আহ সেই স্তরে উপনীত হতে পারবো, যখন আমরা শুধুমাত্র কৃষ্ণ কথা শ্রবণ, ভাগবত কথা শ্রবণ ব্যতীত অন্য কথা আর আমাদের ভালো লাগবে না। ঠিক আছে, এর জন্য এটা অটোমেটিক হবে না, এর জন্য আমাদের অভ্যাসের দরকার রয়েছে। তাই আপনারা যে প্রতিদিন শ্রবণ করছেন, এটা অভ্যাস। অভ্যাস যে যত নিষ্ঠার সঙ্গে করবে সে তত এতে লাভবান হতে পারবে এবং ভগবত ভক্তিতে সে উন্নতি লাভ করতে পারবে। তো আমাদের এই শ্লোকের বিষয়বস্তু দুটি শব্দ মুখ্যত, বোধায়ন্ত পরস্পরম আর কথায়ন্ত মাম নিত্যম। এই দুইটা যদি হয় তাহলে কি হবে, তুষ্যন্তি চ রমন্তি চ, এই দুটা আমরা লাভ করতে পারবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।